একটা মানুষ যার জীবনের শুরুটা ছিল খুবই সাধারণ, কিন্তু শেষটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি। সে কি জন্ম থেকেই এমন ছিল, নাকি পরিস্থিতি তাকে তৈরি করেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভালোবাসা, অ্যাম্বিশন আর ক্ষমতা, এই তিনটা জিনিস কিভাবে একজন মানুষকে বদলে দিতে পারে? আজ আমরা জানবো অ্যাডলফ হিটলারের গল্প। সালটা ছিল 1889। অস্ট্রিয়াতে জন্ম নেয় অ্যাডলফ হিটলার। ছোটবেলা থেকেই সেই ছিল এক স্বভাবের। তার মধ্যে ছিল এক অদ্ভুত স্বপ্ন, একজন আর্টিস্ট হওয়া। কিন্তু শুধু অ্যাম্বিশন নয়, তার জীবনে ছিল ইমোশনাল লনলিনেস, একাকিত্ব, যেখানে অনেক ইতিহাসবিদ মনে করেন সে সত্যিকারের অ্যাকসেপ্টেন্স খুঁজছিল। ভিয়েনাতে গিয়ে সে প্রেম, জীবন আর স্বপ্ন সব কিছুরই রিজেকশন অনুভব করে। ভিয়েনা একাডেমি তাকে রিজেক্ট করে দেয়, আর এই রিজেকশন তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। হিটলার সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু যুদ্ধ শেষে যখন জার্মানি পরাজিত হয়, তার ভেতরে জন্ম নেয় এক গভীর ক্ষোভ, এক গভীর রাগ। সে বিশ্বাস করতে শুরু করে তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তার দেশকে বিট্রেল করা হয়েছে। এই বিশ্বাসই পরে তার আইডিওলজির ফাউন্ডেশন হয়ে ওঠে। এখান থেকেই শুরু হয় এক নতুন পার্সোনালিটি ট্রান্সফরমেশন। উনিশশো 20-এর দশকে জার্মানি তখন ভয়াবহ ইকোনমিক ক্রাইসিসের মধ্যে। মানুষ বেকার, ক্ষুব্ধ এবং হোপলেস। ঠিক এই মুহূর্তে হিটলার তার ভয়েস খুঁজে পায়। তার ভাষণ মানুষের অ্যাঙ্গারকে ডিরেকশন দিতে শুরু করে, মানুষের মনে আশা জাগাতে শুরু করে। সাল 1933-এ সে ক্ষমতায় আসে, কিন্তু এখান থেকেই শুরু হয় কন্ট্রোলের গল্প। মিডিয়া, এডুকেশন অ্যান্ড পলিটিক্স সব কিছুই ধীরে ধীরে পরিবর্তন করা হয়। মানুষ ধীরে ধীরে ভাবতে শেখে না, বরং ভাবা বন্ধ করে দেয়। উনিশশো 39 সালে জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে। এইটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। কিন্তু এটা শুধু একটি দেশকে আক্রমণ করা ছিল না, এটা ছিল পুরো পৃথিবীর পাওয়ার ব্যালেন্স পরিবর্তনের শুরু। একদিকে ভয়,
আর অন্যদিকে হচ্ছে পাওয়ার এক্সপেনশন। দেশের পর দেশ এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। কিন্তু ইতিহাস শুধু যুদ্ধের গল্প না, এটা মানুষের ইমোশনসের গল্প। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার জীবনের শেষ মুহূর্তগুলোতে ভয়, একাকিত্ব আর সিদ্ধান্তের চাপ এক প্রকার তাকে ঘিরে ফেলে। এন্ড বার্লিন তখন ধীরে ধীরে ভেঙে পড়েছে, আর সেই অন্ধকারের মধ্যে তার সবচেয়ে কাছের সম্পর্কগুলো নীরব হয়ে যায়। একটা সময় আসে যখন আর কোনো স্কেপ থাকে না, পালানোর কোনো জায়গা থাকে না। সব সিদ্ধান্ত শেষ, সব আশা শেষ, আর ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় তার শেষের দিকে এগিয়ে যায়। এই গল্প শুধু একজন মানুষের না, এটা মানব ইতিহাসের একটি মিরর, ঘৃণিত অধ্যায়, যেখানে আমরা দেখতে পারি কিভাবে ফেয়ার, পাওয়ার এবং সাইলেন্স এই তিনটা একসাথে মিলে ইতিহাস বদলে দিতে পারে। আর শেষ সত্যটা হলো, ভালোবাসা হারিয়ে গেলে ক্ষমতা কখনোই টেকে না।